আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে শেয়ার করব তালের বড়ার রেসিপি। তালের বড়ার রেসিপি একটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা যদি দেখতে চান তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজকের তালের বড়াটা অসাধারণ খেতে হয়েছিল। আসুন জেনে নিই কি কি এতে মিশিয়েছি যার জন্য এটা এত সুস্বাদু হয়েছে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বোল নিয়েছি, তাতে 1 বাটি সুজি আর হাফ বাটি গমের আটা আর হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর লবণ 1-এর 4 চামচ। তারপরে 2 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটা আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেশাতে হবে। খুব ভালোভাবে এটাকে মেশাবেন। কিছুক্ষণ মেশাবার পর এটাকে আমি রেস্টের জন্য রাখবো। আর যেহেতু এটা সুজি আর সুজি ফুলবে, তার জন্য একটু সময় লাগবে। তো আমি 30 মিনিট রেস্টের জন্য এটাকে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। অবশ্যই 30 মিনিট রাখবেন, তাতে সুজিটা আরও ফুলবে আর তালের বড়াটা খেতে কিন্তু খুবই দারুণ হবে। তো 30 মিনিট পর আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে দিচ্ছি। ঠিক এই রকম হবে, এইরকম ঘনত্ব হবে। আর এইভাবে 3 আঙুল দিয়ে তুলে তেলে দিয়ে দেবেন। তেলটা আমি গরম করে নিয়েছি, তারপরে একদম কম আঁচ করে রেখেছি। এবার কম আঁচে তালের বড়াগুলোকে সব ভেজে নেব। অবশ্যই কম আঁচে ভাজবেন, মাঝারি বা জোর আঁচ করবেন না, তা না হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো আর এইভাবে দেবার পর নাড়াচাড়া করে দেবেন। খুন্তি বা চামচ এই সময় ঠেকাবেন না। এইভাবে নাড়াচাড়া করে যখন এরকম একটু কালার এসে যাবে, তারপরে খুন্তি বা চামচ দিয়ে উল্টে পাল্টে এটাকে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেবেন। কালারটা একটু বেশি ডিপ করলে কি হয়, মচমচে ভাবটা দারুণ আসে। তো এটা বাইরে থেকে মচমচে আর ভিতরে কিন্তু সফট, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তালের এই বড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে আমার খুবই ভালো লাগে। এটা আমার পার্সোনালি ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গরম খেতে ভালো লাগে কি ঠান্ডা খেতে ভালো লাগে। তো তালের বড়া আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই আমাকে লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।